বাংলাদেশে সরকার পরিবর্তনের আভাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। চালিয়ে যেতে হবে মাঠের খেলা, তবে বিসিবির নেতৃত্বে কি আসবে পরিবর্তন? সংকট উত্তরণে সমাধান কি, সেটা নিয়েই এখন আলোচনা ক্রিকেট পাড়ায়। সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক সাধারণ সম্পাদক, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক বলেছেন, সংকটকালীন এই সময়ে তার ভাবনার কথাও। বিসিবির বাইরে এখনো অনেক সক্ষম অর্গানাইজাররা আছে who had played the game of cricket. আমি বলছি না যে ক্রিকেট খেললেই তারা খুব ভালো একটা অর্গানাইজার হবে, তা নয়, বাট ইট হেল্পস আর কি। এন্ড আমার মনে হয় এখন যারা বিসিবিতে আছে তাদের বাইরেও অনেক সক্ষম অর্গানাইজার আছে। যাদের পরামর্শ যাদেরকে যদি আনা হয় বিসিবিতে ভালোই হবে, খারাপ তো নয়, ভালো হবে। এবং সৎ লোক যদি আনতে পারে, অনেক সৎ লোক আছে। আইসিসির নিয়মতান্ত্রিক উপায়ে অন্তর্বর্তীকালীন নতুন কমিটিতে রাখা যেতে পারে বর্তমান পরিচালকদেরও, তবে যারা দক্ষ কেবল তাদের রাখার ব্যাপারেই দিয়েছেন নিজের মতামত। বিসিবিতে এখন অনেক কর্মকর্তা আছে, কিছু কর্মকর্তা আছে যারা ভালোভাবে কাজ করছে, they are committed way তে কাজ করছে, and they are, some of them are above corruption, I know. তো ওরা যদি থাকতে চায়, ওরা যদি ওদেরকে নিয়ে যদি করা যায়, তাহলে একটা you get a set of people who know the কার্যক্রম of the BCB. ওদের কয়েকজনের আমার মনে হয় থাকলে it is better. বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে অভিযোগও রয়েছে এই দক্ষ ক্রীড়া সংগঠকের। ভবিষ্যতে সেই সমস্যার দিকেও যেন নজর দেওয়া হয়, এমন প্রত্যাশা সৈয়দ আশরাফুল হকের। I would like to see more people, I would like to see more ethnic people, আমাদের লোকজন involved, not only in the coaching staff, in everywhere else, because আমাদের তো কম লোক নেই। ধরো আমাদের ওই যে লোক আছে যেমনি ফাহিম, I'm just giving you a name উদাহরণের জন্য, that ফাহিম, ধরো আমিনুল ইসলাম বুলবুল। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ যেন বাংলাদেশ থেকে সরিয়ে না নেওয়া হয়, সেজন্য দ্রুতই স্বাভাবিক চেহারায় যেন ফিরে আসে বিসিবির কাঠামো, সেটাই যে সবার চাওয়া। নাভিল খান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.